বলিউডের কিং খান শাহরুখ খান আজ ৬০ বছর বয়সে পা দিলেন। দিল্লির সাধারণ ছেলে থেকে মুম্বাইয়ের মান্নাত বাড়ির মালিক এবং কোটি ভক্তের প্রিয় সুপারস্টার হয়ে ওঠা তার যাত্রা ছিল চ্যালেঞ্জে ভরা। তবে এই সাফল্য শুরুটা ছিল রোমাঞ্চকর ও অবিশ্বাস্য। আজ আমরা জানব সেই ঘটনা যখন তিনি প্রথমবারের মতো সাক্ষাৎ করেছিলেন অভিনেত্রী ও পরিচালক হেমা মালিনীর সঙ্গে। শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক বিবেক ভাসওয়ানি জানিয়েছেন, হঠাৎ হেমা মালিনী ফোন করেন। আমি বুঝতে পারলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছি। বাবা আমাকে ঘুম থেকে তুলে বললেন হেমা মালিনী ফোন করেছে। তিনি বলেন, হেমা জানতে চেয়েছিলেন শাহরুখ এখনো বাড়িতেই আছেন কিনা। বিকেল ৫টায় তাকে তার বাড়িতে পাঠানোর নির্দেশ দেন। সাক্ষাতের প্রথমেই হেমা বলেন, কিন্তু তুমি তো খুব কুৎসিত। অনেকে মনে করেন শাহরুখের প্রথম সিনেমা ছিল রাজু বান গয়া জেন্টলম্যান। তবে সত্যি বলতে প্রথম চুক্তি ছিল হেমা মালিনীর পরিচালিত দিল আশনা হে এর জন্য। ১৯৯২ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমায় ছিলেন জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, অমৃতা সিং, ডিম্পল কাপাডিয়া ও দিব্যা ভারতী। যদিও সিনেমাটি বড় হিট হয়নি, সেখান থেকেই শুরু হয় শাহরুখ খানের কিং খানের রাজত্ব। শাহরুখ খানের গল্প প্রমাণ করে স্বপ্ন ও অর্ধাবয়সের জোরে একজন সাধারণ ছেলে হয়ে উঠতে পারে কোটি মানুষের প্রিয় বাদশা। ছোট্ট ফোন কল, প্রথম সাক্ষাৎ এবং সাহসিকতার মিশ্রণই তৈরি করেছিল বলিউডের কিং খানের যাত্রার শুরু। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।